যে রোজা মুখে রেখে যেই হোক মিথ্যা কথাটা বলেন না, অপপ্রচার করেন না, উল্টা পাল্টা গালিগালাজ করেন না। এতে নিজেদের বংশের পরিচয় মর্যাদা কিন্তু পরিচয় পাওয়া যায়। কে কোথেকে আসছেন। আপনাদের একজনের বাবা হলো জামাতের রোকন, মা জামাতের রোকন, নিজের মাথার মধ্যে টুপি, তারপরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ সুন্নতের সমস্ত কিছুর উপকরণ শরীরে রেখে যখন একটা মানুষ রোজা মুখে রেখে গালিগালাজ করে, তার রোজা কি থাকে? তো ভাই, আমি শুধু প্রতিবাদ করি, কথা আমি বলে গেলাম, জানেন অনেকগুলো মিডিয়া তো প্রতিবাদটা করে গেলাম। তবে আমরা রোজা মুখে রেখে গালিগালাজ করি না, মিথ্যা কথা বলি না, একজন মানুষের বিরুদ্ধে অপবাদ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা কখনো করি নাই। আমার রাজনৈতিক কেরিয়ার 1 বছরের না, বহু দিনের। তোমাদের অনেকের জন্ম হয় নাই, বাপ মায়েরও বিয়ে হয় নাই। সুতরাং এই কেরিয়ারকে ঠোকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করো না। নিজেদের কেরিয়ারকে বিল্ড আপ করো সত্যি কথা বলে, মিথ্যা কথা বলে, অপবাদ দিয়ে এই রোজার মাসে মানুষকে খারাপ করার চেষ্টা করো না। তাহলে ইনশাল্লাহ আমি বলবো যে আমি তো তোমাদের মতো এত সুন্নতি লেবাস আমার নাই, তারপরে বলবো আমার মুখের কথা কাজে লেগে যাবে, যে তোমাদেরও কিন্তু এটার জন্য দায়িত্ব বহন করতে হবে কোনো না কোনো সময়। তোমাদের সবাইকে আজকে যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে তোমাদের, তো সবাইকে আন্তরিকভাবে এবং মেহমান যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এবং ক্ষমা প্রার্থনা করে আমার অন্য একটা প্রোগ্রামে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ইসলাম।